সালাম আলাইকুম। আমি খন্দকার আসিফ আদনান। আমাদের কোম্পানির নাম ইন্ডিয়া ওভারসিজ এজেন্সি। আমরা ইউরোপে দক্ষ কর্মী প্রেরণের সাথে সাথে স্টুডেন্ট ভিসা নিয়েও কাজ করছি। বিশেষ করে আমরা হাঙ্গেরিতে 5টা ইউনিভার্সিটির সাথে আমাদের অ্যাফিলিয়েশন, যেখানে আমরা স্টুডেন্ট পাঠাচ্ছি, যারা অনেকে গ্রাজুয়েশনের জন্য যাচ্ছেন, যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাচ্ছেন। ইউনিভার্সিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেক, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। এই ইউনিভার্সিটিগুলোতে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করছি। নর্মালি এই হাঙ্গেরিতে সেশন দুইটা, একটা ফল আর একটা স্প্রিং। ফেব্রুয়ারি থেকে স্প্রিং সেশনটা শুরু হয়, ফলটা শুরু হয় সেপ্টেম্বর থেকে। তো এই বছর আমাদের এখন ফেব্রুয়ারি সেশনের জন্য আমাদের ফাইল জমা নেওয়া শেষ। আমরা এখন জমা নিচ্ছি নেক্সট 2025 সালে সেপ্টেম্বর সেশনের জন্য। আর হাঙ্গেরিতে আমাদের যে 5টা ইউনিভার্সিটির নাম বললাম, এই ইউনিভার্সিটি গুলোতে আইএলটিএস অবশ্যই লাগে। এছাড়া কিছু ইউনিভার্সিটি আছে, কিছু ডিপ্লোমা কোর্স আছে যেগুলোতে আইএলটিএস ম্যান্ডেটরি না। তবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন এবং আইএলটিএস 6.5 নট লেস দেন 5.5, তারা বিশেষ অগ্রাধিকার পান এবং একটা ভালো স্কলারশিপের সুযোগ থাকে। 50-90% পর্যন্ত তারা স্কলারশিপ পেয়ে থাকে। টোটাল কোর্সটা 3.5 থেকে 4 বছরের হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে বেশিরভাগ যারা যান সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই হয়ে থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছেন, অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছেন। বর্তমানে হাঙ্গেরি তথা ইউরোপে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা বেশ জনপ্রিয়। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আমাদের ফেব্রুয়ারি সেশনেও বেশ কিছু স্টুডেন্ট আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ। মেডিকেল সায়েন্সে খুব অল্প যান, কারণ মেডিকেল সায়েন্স খরচটা অনেক ইউরোপে। হাঙ্গেরির পাশাপাশি আমরা ইউরোপের অন্যান্য দেশ যেমন পর্তুগাল, রোমানিয়া, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, এই দেশগুলোতেও স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি। যারা ইউরোপিয়ান কান্ট্রিভুক্ত বিভিন্ন দেশে স্টুডেন্ট হিসেবে যান, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, তাদের একটা সুযোগ থাকে ওখানে পার্ট টাইম জব করার। 95% ক্ষেত্রেই আমরা দেখি যে ছাত্র বা ছাত্রী যারা যান, তারা কিন্তু নিজের পড়াশোনার খরচ নিজেই চাকরি করে চালান। এটা অনেক বড় একটা পজিটিভ দিক। দেশ থেকে তাদেরকে আর টাকা নিতে হয় না। এবং পড়ার সাথে সাথে মোটামুটি গ্রাজুয়েশনে যারা যান 3.5 থেকে 4 বছর সময়ের পরে 5 বছরে যে তারা পিআর পেয়ে যান, এটা অনেক বড় একটা সুবিধা। এবং তারা জবও করে। ছাত্র বা ছাত্রী যারা যান, তারা কাজ করতে করতে পড়াশোনাটাও শেষ হয়ে যায় এবং ইউরোপেও তারা সেটেল হয়ে যান এবং ইনশাল্লাহ পাসপোর্টও পেয়ে যান আল্লাহর রহমতে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, নিচে লিস্ট করলে আমাদের ফোন নাম্বার আছে এবং আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।